দুই গোষ্ঠীর মধ্যে ঠান্ডা লড়াই চলছে বেশ কিছুদিন ধরে। আর এবার ডোমকল টাউন তৃণমূল সভাপতি কামরুজ্জামান মণ্ডলের বাড়ি লক্ষ্য করে শনিবার গভীর রাতে পড়ল বোমা। আর এই ঘটনাকে কেন্দ্র করে ডোমকল জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। যদিও ডোমকলের শহর সভাপতি কামরুজ্জামান বলেন, গভীর রাতে কেউ হয়তো আমাকে আচমকাতে এমনটা করতে চেয়েছে, তবে আমি কিছুই বুঝতে পারিনি। পুলিশকে বলেছি গোটা ঘটনা তদন্ত করে দেখার জন্য। এমনকি তার বাড়ির সিসি ক্যামেরা খারাপ থাকায় এলাকা থেকে কোনো ফুটেজও পাওয়া যায়নি। বিরোধীদের দাবি, তৃণমূলের নিজেদের মধ্যে লড়াই এখন যে পর্যায়ে এসেছে তাতে এখন নেতাদের বাড়িতে থাকাই দায় হয়ে দাঁড়াবে। রবিবার সকালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ জানিয়েছে অভিযোগ পেলে গোটা ঘটনা তদন্ত করে দেখবে। এটা আতঙ্কিত করারই হামলা, সে যেই করুক। যদি আমাকে জান নিতে হয় তা আমি তো লোহার মানুষ না, আমি রাস্তাঘাটে সবসময় থাকি, দিব্যি মেয়ে তো আমাকে নিতে পারতো বা মারতে পারতো। রাত্রিবেলায় এই আক্রমণ হয়তো আতঙ্ক দেখানোর জন্য আবার প্রাণঘাতী হামলাও হতে পারে, হয়তো সেই সুযোগে পেলে প্রাণঘাতী হামলাও করতে পারে আমার প্রতি। তো যেহেতু আমার বাড়িতে আক্রমণ করেছে, এটাকে আমি আতঙ্কিতর ব্যাপারই বলবো, কারণ আমি তো ঘুমিয়েছিলাম। আমার ঘুমান্ত অবস্থায় তো আমার সেই ঘরে মারেনি, মাইলে বাইরে একটা ঘরে মেরেছে। তাহলে এই জায়গাটাতে দাঁড়িয়ে আমি এটাকে আতঙ্ক ধরার জন্যই করেছে, এটা আমি বলবো। এই ব্যাপারটা আমার দলের কন্দল বলতে গেলে আমাদের দলে কোনো কন্দল নাই, কিন্তু কোনো প্রশাসনিক কাজের জন্য কেউ ক্ষতি করবে তার জন্য তার ব্যক্তিগততা, এটা দল দেখবে না, সেটাও প্রশাসনিক ব্যাপার, প্রশাসক দেখবে। আইনের মাধ্যমে হচ্ছে, কি হচ্ছে আমরা ব্যক্তিগত তো কেউ করিনি। তাহলে দলের ব্যাপার হুবহু চাপিয়ে দিলেও হবে না, এবং প্রশাসনের দিকে যারা চালায় তাদের যদি কিছু দুর্নীতি থাকে সেটা আইনগত দিক থেকে দেখবে, তাকে দল ধরলে চলবে না। তাই ওই দলের বিষয়টা বলা যাবে না। তবে এই ঘোলা জলে মাছ ধরার জন্যে কিছু অ্যান্টি সোশ্যাল আছে, তারা হয়তো নিজে বড় কিছু ব্যাপার ভাববার জন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে এটা করতেও পারে। আমি সেই ব্যাপারে 100% নিশ্চিত দিয়ে বলতে পারবো না, যেহেতু আমি অন্তর্যামী নই। আপনি নাকি একটা বেকট শব্দ শুনেছিলেন, কি শুনেছিলেন, কি বুঝলেন? তারপরে ঘটনা, তারপরে সকালে কি জানতে পারলেন? আমি তখন রাত্রি 1:58 বাজে বিকট আওয়াজ শুনে ঘুম থেকে উঠে পড়ে আমি বলছি উঠো তো, কিসের একটা আওয়াজ হলো। উঠে এখন আমি ছাদে আসলাম, ছাদে এসে চারিদিকে তাকিয়ে দেখলাম কোনো কাউকে কিছু দেখতে পেলাম না, শুধু আওয়াজই শুনতে পেলাম। দিয়ে আবার গিয়ে শুয়ে পড়লাম আমি। হ্যাঁ, রাত্রি তখন 1:58 বাজে। তারপর সকালে কি জানতে পারলেন? সকালে কেউ, আমি রীতিমতো দোকান যেমন দোকান খুললাম, দোকানে সব আলোচনা হচ্ছে, টায়ার বাস্ট হয়েছে, কেউ বললো বোম পড়ে যেতে। তারপরে কিছুক্ষণ পরে আবার আমরা সবাই লোকজন আসলো, যখন গেলাম গিয়ে দেখছি ওরকম একটা সকেট পড়েছিল ওই টাউন সভাপতির বাড়ির সামনে। হঠাৎ আপনি যখন শব্দটা শুনতে পান, কীরকম শব্দ এবং কোন দিক থেকে শব্দটা এসেছে? কোনো কিছু বুঝতে পারিনি, আমরা তো ঘুমিয়েছিলাম। একটা আওয়াজ শুনলাম, ভাবলাম হয়তো টায়ার বাস্ট হয়েছে। তারপর উঠলাম, উঠে চারিদিকে তাকালাম, কোনো গাড়ি টাড়ি কিছু দেখতে পেলাম না, আবার পুনরায় গিয়ে শুয়ে পড়লাম। তারপর আপনি কি